আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আমি দফতর নিয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটা বাড়িতে গেলাম, শর্ট করে বলছি লম্বা হাদিস, একটা বাড়িতে গেলাম যেখানে তার টাকা পাওনা ছিল। তিনি বলছেন আমি তাকে নাম ধরে ডাক দিলাম, কিন্তু সে তার স্ত্রীর বিছানায় চলে গেছে। তার ছেলে বের হয়ে এসে বলছে আমার বাবা এই ঘরে নাই, আপনার ডাক শুনে পালিয়ে গেছে। তা আবুল ইয়াসার বলছেন যে আমি তাকে ডাকলাম, ভাই শোনো শোনো, আমি তো তোমার কথা আছো আমি জানি, বেরিয়ে আসো। সে যখন বেরিয়ে আসলো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই এত বাহানার কি দরকার আছে? তুমি আমার সামনে আসছো না কেন? আমি তোমার থেকে টাকা পাই আর তুমি আমার সামনে আসছো না, কারণটা কি? সহিহ মুসলিমের 3006 নম্বর হাদিস। তুমি আসছো না কেন? তখন ওই সাহাবী বলছে, যিনি ঋণ নিয়েছেন, তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে চাই নাই, মিথ্যা প্রতিশ্রুতিও দিতে চাই নাই। আপনি আল্লাহ রসুলের সাহাবী, আপনার সামনে কথা বলতে আসলে একটা বাহানা দিতে হবে, বাহানার নামে যে কথাটাই বলবো সেটাই মিথ্যা হয়ে যাবে। আমি সেটা আপনার সামনে বলতে চাইনি। আপনার অনেক সম্মান, আল্লাহ রসুলের সাহাবী আপনি, তবে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছে ইন্নী লামুসির, অবশ্যই আমি খুব কঠিন অবস্থার মধ্যে আসছি, কারণ আপনার যে ঋণটা পরিশোধ করার সামর্থ্য আমার নাই। আবুল ইয়াসার তখন তার সেক্রেটারিকে বললেন দফতরটা খোলো। খোলার পরে তার নামটা কেটে দিয়ে দিলেন এবং বললেন যে তোমার যদি ঋণ পরিশোধের কখনো সামর্থ্য হয় আমার ঋণটা তুমি পরিশোধ করে দিও, যদি না হয় তাহলে এটা তোমার জন্য ক্ষমা। কারণটা কি জানেন? ক্বালা রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আনযারা আলা মুসিরিন, যে ব্যক্তি কোনো কষ্টকর ঋণী ব্যক্তির প্রতি লক্ষ্য করে তার ঋণের বোঝাটাকে হালকা করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ আদাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আচ্ছা বলুন তো, কালচারটা আমাদের আছে, আমরা সমাজ বদলাবো কেমনে? আমাদের সমাজ থেকে আমরা বদলাবো কেমনে? যৌতুকের যে দেন দরবার করাটা, আমরা কোনটার দেন দরবার করি? মোহরের দেন দরবার করি না যৌতুকের? বলে আমার ছেলে চাকরি করে, মাস্টার্স করেছে, চাকরি করে, ভালো বেতনে চাকরি করে, অফিসে যায়, বাসে করে যায়, কষ্ট হয়, কিছু চাই না, একটা গাড়ি দেবেন। কিছু চান না উনি, একটা গাড়ি দিবেন। হাজি মানুষ, সভ্য মানুষ, বেশি কিছু বলতে পারি না, একটা গাড়ি দিবেন। ঢাকা শহরে একটু থাকার জায়গা দেবেন, হ্যাঁ, বাসার ফ্রিজ দেবেন, মানে সব কিছুই দেবেন। লোভ মানুষকে এত নিচে নামিয়েছে, ওই লোকটাকে কি সুপুরুষ বলা চলে, যুবক বলা চলে? যে বউয়ের টাকার উপর ভর করে তিনি দাঁড়াতে চান, তার মানে নিজের ঠ্যাঙে কোনো বল নাই, এসে কি সমাজ সংস্কার করবে? কারো না কারো ভিতরে ইতিমের টাকা আছে, কারো না কারো ভিতরে ভাইয়ের অর্থ নষ্ট করে নিজের ভিতরে তসরুপ করে নেওয়ার রেকর্ড আছে। কেউ না কেউ বোনের টাকা মেরে দিয়েছেন, কেউ না কেউ আপনার চাচাতো ভাই তার টাকা মেরে দিয়েছে, আপনার ব্যবসায়িক পার্টনার তার টাকা মেরে দিয়েছেন। আপনি সমাজ বদলাবেন? ও ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণদের আচরণ দেখুন না, যে আমার দুটো স্ত্রী আছে, একটাকে তালাক দিয়ে দিই, ইদ্যত পার হয়ে গেলে তুমি বিয়ে করবা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বাজারে গেলাম, কিছু স্বর্ণ অলংকার বা ছাতু মাতু কিনে নিয়ে আসলাম, বিয়ে শাদী হয়ে গেল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম পরের দিন সকালে, আমার গায়ে ছিল হলুদের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আব্দুর রহমান বিন আউফ, তোমার গায়ে এটা কিসের চিহ্ন, হলুদ লাগিয়েছো কেন? আব্দুর রহমান বিন আউফ বলছেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। কাকে? যার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, তার স্ত্রীকে তালাক দিয়েছেন, তারপর ইদ্যত পার হওয়ার পরে কি করেছেন? বিয়ে করেছেন। যে আমি বিয়ে করেছি আলা ওয়াজনি নাওয়াতিম মিন যাহাবিন, মানে খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়ে বিয়ে করেছি। তখন এটা সামান্য ছিল, এতটুকু মোহর দিয়ে বিয়ে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বারাকাত দোয়া করলেন এবং বলেন আউলি মৌলাউ বিশাতিন, একটা ছাগল জবাই করে হলেও তুমি কি করো, ওলিমা করো। যেহেতু হাদিসটা বলে ফেলেছি, দুটো বিষয়, সামান্য পরিমাণের হলেও মোহর দিয়ে বিয়ে করতে হবে। যৌতুকের দেন দরবার করাটা কি সমাজের কাজ? বলেন দেখি। যৌতুকের যে দেন দরবার করাটা, আমরা কোনটার দেন দরবার করি? মোহরের দেন দরবার করি না যৌতুকের? বলে আমার ছেলে চাকরি করে,
মাস্টার্স করেছে, চাকরি করে, ভালো বেতনে চাকরি করে, অফিসে যায়, বাসে করে যায়, কষ্ট হয়, কিছু চাই না, একটা গাড়ি দেবেন। কিছু চান না উনি, একটা গাড়ি দিবেন। হাজি মানুষ, সভ্য মানুষ, বেশি কিছু বলতে পারি না, একটা গাড়ি দিবেন। ঢাকা শহরে একটু থাকার জায়গা দেবেন, হ্যাঁ, বাসার ফ্রিজ দেবেন, মানে সব কিছুই দেবেন। লোভ মানুষকে এত নিচে নামিয়েছে। ওই লোকটাকে কি সুপুরুষ বলা চলে, যুবক বলা চলে? যে বউয়ের টাকার উপর ভর করে তিনি দাঁড়াতে চান, তার মানে নিজের ঠ্যাঙে কোনো বল নাই, এসে কি সমাজ সংস্কার করবে? মুহাম্মদ রাসূলুল্লাহ যৌতুক প্রথাকে হারাম করেছেন সেই কবে? আল্লাহ রসুল তাকে বললেন, আউলি মৌলবী সাতন অলিমা করো, বিনিময় আমাদের কি হয়েছে ভাই? বৌভাত, অলিমা আউট হয়ে গেছে, কি বৌভাত। যে কেউ যখন দাওয়াত দেয়, যে বলে আমার মেয়ের বিয়ের দাওয়াত, যাকে দাওয়াত দিলেন ওর টেনশন শুরু হয়ে গেল, বলে কে যে কি দেয়, আমি যে কি দেয়, হাতে টাকা নাই, বাজার করতে পারি না। আপনার কেন আনন্দিত হবেন আপনি যে আমি দাওয়াত পেয়েছি? কেন জানেন? ওখানে যেতেই আপনার লজ্জা লাগে, আমার উপঢৌকনটা যদি ছোট হয়। ভাই আচ্ছা বলুন তো, এটা কি দাওয়াত হইল নাকি সাদাবাজি হইল? হ্যাঁ, ওপেন সাদাবাজি না? এগুলো কি সমাজ বলেন? তা আমরা যদি এই সমাজ এগুলোকে বদলাতে চাই, তা আমার নিজেকে বদলাতে হবে না? আমার নিজেকে দেবো আখওয়াত, ভ্রাতৃত্ব। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। ভ্রাতৃত্বের অনেকগুলো রূপরেখা আছে। প্রথম যেটা রূপরেখা, সেটা হলো সামাজিক দায়িত্ববোধ। সেটা কি? সামাজিক দায়িত্ববোধ, মানে পুরো সমাজের আমার দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হইল, 5টা আয়াত যখন নাজিল হইল, তখন তিনি চলে গেলেন কার কাছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে বললেন কি, জাম্মিলুনি, চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। আনা আখশা আলা নাফসি, আমি নিজের উপরে আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, আমার কি কোনো ক্ষতি হয় কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছিলেন জানেন? কাল্লা, কখনো নয়, আল্লাহে, আল্লাহর কসম, আপনার কোনো ক্ষতি হতেই পারে না। আল্লাহর কসম, আপনার কোনো ক্ষতি হতেই পারে না। কেন? কারণটা হলো ইন্নাকা লা তাসিলুর রাহিমা, অপশন একটা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ককে মজবুত করেন, এটাকে তো কখনো ভাঙেন না। আর কি করেন? ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন, দায়িত্ব নেন আপনি। ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্ব অসহায় মানুষের সহায় হন আপনি। ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাহমিলুল কাল্লা, এরপরে বলেন ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যে সত্যের পথে চলতে চায় আপনি তাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। অভাবী যে মানুষ আছে তার মুখে আপনি খাবার তুলে দেন। 5টা গুণের কথা বললেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না। যেই 5টা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? নবুয়ত পাওয়ার আগেই ছিল। নবুয়ত পাওয়ার আগেই তিনি সামাজিক দায়িত্ব বোধ থেকে কি করেছেন? মাজলুম ব্যক্তিকে সাহায্য করেছেন, অসহায় ব্যক্তির সহায় হয়েছেন, ক্ষুধা আছে যার খাবার নেই তার খাবারের ব্যবস্থা করেছেন। এরপরে যে সঠিক পথে চলতে চায় তাকে সাহায্য করেছেন, চলো আগাও, আমি আছি, আগাও, আমি আছি, তাই না? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? সূত্র ছিল নবুয়ত পাওয়ার আগেই। তাহলে সমাজ সংস্কার করতে হলে সেই 5টা বিষয় তো আমার আপনার মধ্যে লাগবে না? এটা উখওয়াতের প্রথম পর্যায়ে। সামাজিক দায়িত্বটা আমি নিতে পারি কিনা, দায়িত্ব বোধের জায়গা থেকে রাসূল বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইস্তাদামতুকা ফালাম তুতিইনি, খাদ্য চেয়েছিলাম, খাবার দাও নাই। আল্লাহ বলবেন এটা। বান্দা কি বলবে? যে কি করে আপনাকে খাদ্য খাওয়াবে আনতা রব্বুল আলামিন? তখন আল্লাহ তাআলা কি বলবেন? আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে তো খাদ্য খাওয়াও নাই, ওকে যদি খাদ্য খাওয়াতে, ওর মাধ্যম দিয়ে তুমি আমাকে পাইতে। এরপর আল্লাহ বলবেন, ইস্তাসকাইতুকা, তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানিও দাও নাই। বলে আল্লাহ আনতা রব্বুল আলামিন, কি করে আমরা আপনাকে পানি দেব? আল্লাহ তাআলা তখন বলবেন, অমুক ব্যক্তির পানি ছিল না, তাকে তো পানি দাও নাই। বিশুদ্ধ পানি আমরা পান করি, আমাদের ভাড়াটিও পান করে না। আমাদের বস্তির মানুষরা বিশুদ্ধ পানি পায় না, ওর পাশেই কিন্তু আমি পান করি।
সামর্থ্য আছে, কিন্তু দেই না। আল্লাহ জিজ্ঞেস করবেন যে পানি চেয়েছিলাম, পানি দাও নাই, আনতা রব্বুল আলামিন, কি করে তোমাকে পানি দেব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, অমুক ব্যক্তি পিপাসার্থ ছিল, তাকে পানি দিলে তার কাছে আমাকে পাইতে। আল্লাহ নিজে বলবেন, মারিস্তু ফালাম তাউদনি, অসুস্থ হয়েছিলাম, আমার সেবা করো নাই, দেখতে আসো নাই। আল্লাহ আনতা রব্বুল আলামিন, কি করে আমরা আপনার সেবা করব? আল্লাহ তাআলা তখন বলবেন, অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, কই, তাকে তো দেখতে যাও নাই, তার সেবা করলে তো তার কাছে তুমি আমাকে পাইতে। সামাজিক দায়িত্ববোধ, আপনাকে দায়িত্ব নিতে শেখায় ইসলাম, কিন্তু আমরা সেই দায়িত্ব তো নিই না রে ভাই। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে চাই না। তো বলছিলাম কি বলে আপনার সামাজিক দায়িত্ববোধ, এরপর পারস্পরিক সাহায্য সহযোগিতা। সাহায্য সহযোগিতা বিভিন্নভাবে হতে পারে। একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে, আমাদের দেশে সব জায়গায় রক্তচোষা, আপনার টাকা থাকুক বা না থাকুক, আপনি যে ব্যাংক থেকে সুদের টাকা নিয়েছেন রে বাবা, আপনি আপনার হাড় হাড্ডি থাকুক বা না থাকুক, চোখ দুটো থাকুক বা না থাকুক, সুদে আসলে ওইটা আপনাকে পরিশোধ করতেই হবে। হানা দেবে কোথায়? এই যে সামাজিক এনজিও গুলো বলে সামাজিক কাজকর্ম কইরা উপরে ফেলে দিয়েছে, কিন্তু এর থেকে বড় কোনো রক্তচোষা আছে?